প্রেমের গল্প, প্রেমের কবিতা? ছাছা, অসম্ভব। বলো কি স্যান্ডিদা, একটাও থাকবে না? নো, নেভার। যে ম্যাগাজিনে একটাও প্রেমের গল্প থাকবে না, একটাও প্রেমের কবিতা থাকবে না, সে ম্যাগাজিন ছাত্র মহলে কত যে বিকবে তা জানা আছে। শেষমেশ ওই কেজি ধরে কাগজওয়ালার কাছে বিক্রি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, এই বলে দিলাম। প্রেমের ওপর তোমার তো রাগ কিসের গো স্যান্ডিদা? কতবার প্রেমে পড়েছো বস? ভাগ্যিস এটা কলি কাটলে মূর্খ, তাই বেঁচে গেলি, নইলে সে চোখের আগুনে ভস্ম হয়ে যেতিস। একটা কথা জেনে রাখ তোরা, এই শর্মাকে প্রেমের বাঁধনে বাঁধতে পারে এমন মেয়ের জন্মাতে এখনো দেরি আছে। সে কি গো, বয়সে অত ছোট একটা মেয়ের সঙ্গে প্রেম করবে? তা এখনো যখন জন্মায়নি তখন তো মিনিমাম 25 বছরের ডিফারেন্স তো হবেই তোমার সাথে। চুপ কর পটা, তোদের এই প্রেম ভালোবাসা নিয়ে আদিক্ষেতা বন্ধ কর। লেবাননে যুদ্ধ চলছে, জাকার্তায় বোমা ফাটছে, দেশের লোক অনাহারে ধুকছে, এসব নিয়ে লেখা না চেপে কোথায় চাঁদ ফুল প্রেমের লেখা ছাপবো? ছি, আমার আদর্শবাদ আমার স্বার্থপর হতে শেখায়নি। এই যে আমি পরপর দুবার নির্বাচনে জিতে স্টুডেন্ট ফোরামের জেনারেল সেক্রেটারি, সে কি নিজের স্বার্থ সিদ্ধির জন্য? সমস্ত ছাত্রছাত্রীর জন্য? আর 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 জব বাবা, ক্যাসেটের টেপ আটকে গেল নাকি? এটা নিশ্চয়ই কোনো নির্বাচনী প্রচারের মঞ্চ নয়। এবার বক্তব্য রাখবে সায়ক ব্যানার্জি। আজকাল পরশু শুধু একটা ম্যাগাজিন নয়, আমাদের আর্টস ফ্যাকাল্টির ছাত্রছাত্রীদের মুখপত্র। সুতরাং 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 এতে প্রেমের কবিতা থাকবেই। নো, নেভার। কত কিছু নিয়ে লেখার আছে জগতে, সব ছেড়ে প্রেম কেন? আমরা মানুষের কথা লিখব, মানুষের সমস্যার কথা লিখব, তাদের জীবনে ওঠা পড়ার কথা লিখব, তাদের দুঃখ কষ্টের কথা লিখব, লাঞ্ছনার কথা লিখব। আর তাদের ভালোবাসার কথা লিখবো না? না মানে ওটা তো আমাদের আগে অনেকেই লিখে গিয়েছেন। তোমার কি ধারণা তুমিই প্রথম মানুষের লাঞ্ছনা বঞ্চনার কথা নিয়ে লিখবে? না না মানে তার চেয়ে বরং একটা কাজ করা যাক, কে কি নিয়ে লিখবে সেটা বরং আমরা তাদের উপরে ছেড়ে দিই, তারপর ফাইনাল বাছাইয়ের জন্য তো সম্পাদক মশাই আছেই। কি বলো সায়কদা? সায়ক আর কি বলবে, সকলে যে ডিসিশন নেবে তাই হবে। ঠিক আছে, তাহলে আজকের মিটিং এখানেই আমরা শেষ করি। সায়কদা, ঠিক আছে এখন যা। নেক্সট মিটিংটা কবে? আমি তোমায় জানিয়ে দেবো। আচ্ছা, আমার সেল নাম্বারটা নিয়ে নাও। হ্যাঁ বলো। হ্যাঁ লেখো 9474। ওকে, আসি তাহলে। আচ্ছা। তাহলে আজকাল পরশুদের প্রেমের গল্পটা তুই লিখছিস নাকি? শোন সায়ক, টাপুরে প্রেমে পড়িস না খবরদার। দেখবি তুই এই ঘাটে হাবুডুবু খাচ্ছিস,
আর ওই মেয়ে ডুব সাঁতারে গিয়ে উঠেছে ওই পাড়ের ঘাটে। তোরা দেখছি স্যান্ডিদার চেলাগিরি করতে করতে কেমন যেন প্রেম বিরোধী হয়ে পড়েছিস। তোদের বিরুদ্ধে তো ধিক্কার মিছিল বের করা উচিত। শোন পটা, টাপুর মম জীবন, টাপুর মম ভূষণং, টাপুর মম ভবজলিত রত্নম। আর খবরদার, আমাদের মধ্যে যদি আসার চেষ্টা করেছিস তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না, এটা মনে রাখিস। সায়কদা, তোমাকে একটু স্যান্ডিদা ডাকছে। তাই? হুম। আমি তাহলে আসছি, ঠিক আছে, বাই। এই তো সায়ক, আয় বস। বাপিদা, একটা চা। ভাবছি এবার টাপুরকে সহসম্পাদক করব, তোর কি মত? আমি তো বলে দিয়েছি, সায়কদার আপত্তি থাকলে আমি হব না। তোমার আপত্তি আছে সায়কদা? না না, আপত্তি কিসের? নতুন মুখ যদি দায়িত্ব নেয় তারা তো ফোরামেরই মঙ্গল। এক্স্যাক্টলি, ওটাও এই কথা বলছিল। ও তো বলছিল সায়ক এসব তুচ্ছ ব্যাপারে আপত্তি করার মতো ছেলেই নয়। বেটা পটা, বিড়ালের যান 9টা, আজ দেখবো তোর যান কটা। কিছু ভাবছো সায়কদা? না না, উঠি উঠি তাহলে, হ্যাঁ আমার ক্লাস আছে। তাহলে আয়। আজ তোকে ছেড়ে দিলাম, প্রেমের ময়দানে বন্ধুও শত্রু হয়।
উম, হুম, হ্যালো। গতকাল মিটিংয়ে আসিসনি কেন? কি রে, চুপ করে আছিস কেন? টাপুরকেও বলিসনি মিটিংয়ের কথা? ছি। না মানে আসলে দেখ সায়ক, প্রেম করতে হয় কর, তাই বলে কর্তব্য অবহেলা নইব নইব চ। দায়িত্ব কর্তব্যের চেয়ে বড় কিছু হয় না রে। আর এই জন্যই আমি প্রেম প্রেম বরদাস্ত করি না। ওসব অলস মস্তিষ্কের সময় কাটানোর জন্য ভালো, আমাদের মতন কর্মনিষ্ঠ ফোরামের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের জন্য নয়। আশা করি আমার কথা বুঝতে তোর অসুবিধা হচ্ছে না। টাপুর, কিছু বলবে? হ্যাঁ মানে তুমি কি কাউকে বলেছো আমাদের একাডেমি যাওয়ার কথা? না বলার কি আছে, বলেছি তো, অনেককেই বলেছি। না মানে তুমি নাকি স্যান্ডিদাকে বলেছো আমরা প্রেম করছিলাম বলে মিটিং এ আসিনি। না না, বিশ্বাস করো আমি কিছু বলিনি। ওই স্যান্ডিদাই। ও, স্যান্ডিদা বলেছে আর তুমি তার কোনো প্রতিবাদ করনি, তাই তো? শোনো সায়কদা, একটা কথা পরিষ্কার জেনে রাখো, পড়াশোনা স্টুডেন্টস ফোরাম বাদে অন্য কোনো কিছুতেই আমার সেরকম কোনো ইন্টারেস্ট নেই। ইজ দ্যাট ক্লিয়ার? আমার ছাত্র বন্ধুদের কাছ থেকে আগুন ঝরানো লেখা চাই। প্রেমের কবিতা চাই না, চাই প্রতিবাদের কবিতা। বিপ্লবের ভাষা, সংগ্রামের ভাষা ফুটে উঠুক পাতায় পাতায়। বন্ধুরা, প্রেমে পড়ার সময় এটা নয়, এটা বিদ্রোহের সময়। আমরা এই বিদ্রোহে প্রেমকে এত হ্যাটা পিছু হটব না। ধর্মের শৈলেই এই হয়। আমাদের সংকল্প হোক। তুই কেমন আছিস বল? এই প্রশ্নের উত্তরে শুধু বলি, আজও বৃষ্টি হচ্ছে, আকাশের মেঘের মুখ ভার। এমনটাই তো হওয়ার কথা ছিল। আমার অসমাপ্ত কবিতার মৃত্যু। সায়ক, কি নাকি টাপুরের প্রেমে পড়ে একটা ফাটাফাটি কবিতা লিখেছে, তাই নিয়ে তো ইউনিভার্সিটির তোলপাড়। তাই নাকি? দাঁড়া দেখাচ্ছি, দেখ তো সত্যি কিনা। তুই
দেখ বইটা, হ্যাঁ আমি চলে গেলাম। আচ্ছা যা। টাপুর টুপুর বৃষ্টি পড়ে। সন্দীপ চট্টরাজ, তুই কেমন আছিস বল? এই প্রশ্নের উত্তরে শুধু বলি, আজও বৃষ্টি হচ্ছে, আকাশের মেঘের মুখ ভার। প্রেমই এমনটাই প্রতিবাদ। তো হওয়ার কথা ছিল। অতএব বন্ধুরা, আমার অসমর্থ প্রতিবাদ করতে কবিতা। হলে সবার আগে প্রেমে পড়ো। স্যান্ডিদা,